আসসালামু আলাইকুম। আমাদের যে ডিএসআরগুলো আছে, ধরেন কোনো একটা ডিএসআরের নাম ভুল হয়েছে, সেই ডিএসআরকে আপডেট করতে হবে, অথবা সে ডিএসআরটা এখন নাই, এখন আর কাজ করতেছে না। সেক্ষেত্রে সেই ডিএসআরকে ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে। যখন আপনার কোনো ডিএসআরের নাম ভুল হয়, ধরেন যে আপনি ক্রিয়েট করতে গিয়ে ভুল হয়ে গেছে, তো আপনি সেটাকে আপডেট করবেন। দেখেন, আপডেটে গিয়ে আপডেট ডিএসআর দিলে আপনার ব্যবসায় যে কয়েকজন ডিএসআর কাজ করছে, আপনার যে কয়েকজন ডিএসআরকে ক্রিয়েট করছেন, সবগুলোকে এখানে লিস্টে পাবেন। তো আপনি যেটাকে, যেই ডিএসআরের নাম ভুল হয়েছে অথবা যে ডিএসআরকে আপনি আপডেট করতে চাচ্ছেন, সেই ডিএসআরকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে ধরেন যে তার মোবাইল নাম্বারটা ভুল হয়েছে, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা সংশোধন করে এখানে আপডেট ডিএসআর দিলে ডিএসআরটা আপডেট হয়ে যাবে। অথবা নাম ভুল হয়েছে, রহিম উল্লাহ, এমডি রহিম উল্লাহ নাম তার, সেক্ষেত্রে আপনি এখানে নামটা আপডেট করে আপডেট ডিএসআর দেবেন। তাহলে এখানে দেখেন বলতেছে যে ডিএসআরটা আপডেট হয়েছে, কিন্তু এখানে আপনারা খেয়াল করবেন যে আপনি যে নামে আপডেট করতেছেন সে নামে যেন অন্য ডিএসআর না থাকে। অন্য ডিএসআর থাকলে কিন্তু তাহলে দুটো নাম একই হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নেবে না। তো আপনারা প্রত্যেকটা সবসময় ডিএসআর এর নাম আলাদা আলাদাই হবে। আপনি এখানে যে 4টা ডিএসআর তৈরি করা আছে, আমি যদি মনে করি যে এমডি রহিমুল্লাহকে আপডেট করে আমি এমডি জুয়েল বানাবো, সেটা কিন্তু হবে না, কারণ জুয়েল নামে ইতিমধ্যে একজন ডিএসআর আছে। তো আপনারা যখন প্রয়োজন হবে তখন এইভাবে এখান থেকে ডিএসআর এর নামটা আপডেট করে নিতে পারবেন। তো আমি দেখি যে এই ডিএসআর এর নামটা আপডেট হয়েছে কি না। তাহলে এটা আমি দেখি, সামারিতে গেলেই আমি দেখতে পাবো যে আমার লিস্টে যে ডিএসআরগুলো আছে, দেখেন এমডি রহিম উল্লাহ নামে আছে, কারণ আগে এমডি রহিম ছিল, আমি রহিম উল্লাহ নামে আপডেট করছি। আচ্ছা, এখন এখানে দেখেন আমার লিস্টে 4জন ডিএসআর আছে। আমার এখন হয়তো বা এই এমডি জুয়েল ডিএসআর আমার এখানে কাজ করতেছে না, সেক্ষেত্রে আমার এই লিস্টে রাখার এখন কোনো দরকার নেই, এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে রাখবো। তাহলে এই লিস্টটা ছোট হবে, কারণ এক সময় দেখা যাবে যে আপনি ডিএসআর এর নাম ক্রিয়েট করতে করতে 20টা 30টা 40টা 50টা হয়ে গেছে, তখন কিন্তু অনেক বড় লিস্ট হবে, আপনার খুঁজতে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনি যে ডিএসআরগুলো বর্তমানে নেই সেই ডিএসআরগুলো আপডেট করে আপনি ইনঅ্যাক্টিভ করে দেবেন, তাহলে আর এই লিস্টে থাকবে না। ধরেন যে এই যে এমডি জুয়েল নামে যে ডিএসআর আছে, তাকে সে আর এখন আমার এখানে কাজ করে না, তাহলে আমি তাকে ইনঅ্যাক্টিভ করে দেবো, অ্যাক্টিভ নো করে দেবো। আপডেট ডিএসআর দিলে এখানে বলতেছে যে আপডেট কমপ্লিট হয়েছে। এখন এখানে গিয়ে দেখেন জুয়েল নামে কিন্তু ডিএসআর আর এখানে দেখাচ্ছে না। জুয়েল যদি আবার কাজে আসে, সেক্ষেত্রে তাকে আবার অ্যাক্টিভ করে নেবেন, তাহলেই আবার এখানে লিস্টে পাবেন। তার জন্য আর নতুন করে আবার হেড খুলতে হবে না, ডিএসআর হেড খুলতে হবে না, কারণ একজনকে একবার যখন আপনি খুলবেন সেটা এই সফটওয়্যারে থেকে যাবে। আপনি তাকে অ্যাক্টিভ রাখেন অথবা ইনঅ্যাক্টিভ রাখেন, ইনঅ্যাক্টিভ রাখলে জাস্ট খালি অ্যাক্টিভ করে নিলেই হবে, তাকে আবার এখানে লিস্টে পাবেন। তার জন্য সেকেন্ড টাইমে আর হেড খুলতে হবে না। তো আমরা এভাবে আমাদের ডিএসআরকে আপডেট করতে পারবো। ধন্যবাদ।